এই বইটা তরুণদের জন্য এক জাগরণের ডাক। তুমি এখন যৌবনে, সবচাইতে শক্তিশালী সময়। এই সময়টা যদি আল্লাহর জন্য ব্যবহার করো, তাহলে দুনিয়াতেও সম্মান আর আখিরাতেও সফলতা। এ বই তোমাকে সেই পথটাই দেখাবে। আজকে আমরা আলোচনা করব বেপরদার ভয়াবহ পরিণতি সম্পর্কে। পশ্চিমা বিশ্বে মাহারাম, গয়রে মাহারাম, পর্দা, বেপর্দার কোনো বাছবিচার নেই। নগ্নতা ও অশ্লীলতা চরম আকার ধারণ করেছে। লেখাপড়া করা শিক্ষিত লোকেরাও দিন সম্পর্কে অজ্ঞ থাকার ফলে জন্তু জানোয়ারের ন্যায় হয়ে গেছে। ঘরে সন্তানদের সামনে মা বাবা ছুমাছুমি, জড়াজড়িতে ডুবে থাকে। নারী পুরুষ সবাই সংকোচহীন শর্টস পরে বেড়ায়। নারী পুরুষ পরস্পর নিজেদের সম্মতিতে ব্যভিচার করলে আইনের দৃষ্টিতে তাকে অপরাধ মনে করা হয় না। অভ্যন্তরীণ অবস্থা কতটা শোচনীয় নিম্নোক্ত দুটি ঘটনা থেকে তা স্পষ্ট হয়ে যায়। এক অমুসলিম ব্যক্তি গাড়ি চালানোর জন্য একজন ড্রাইভার নিয়োগ দিল। ড্রাইভার মুসলিম ছিল। কয়েক বছর পর ওই ব্যক্তির অফিসিয়াল কোনো কাজে 3 মাসের জন্য বাইরে যাওয়ার প্রয়োজন হলে সে ড্রাইভারকে ডেকে তার ডিউটি ঠিকমতো পালন করার এবং তার পরিবারের প্রতি খেয়াল রাখার তাগিদ দিয়ে যায়। ড্রাইভার তার সময় মতো উপস্থিত হয়ে যেত এবং ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিত। বেগম সাহেবের কোথাও যাওয়ার প্রয়োজন হলে নিয়ে যেত। এভাবে 15 দিন অতিবাহিত হবার পর একদিন বেগম সাহেবা ড্রাইভারকে রুমে ডেকে তার সাথে ব্যভিচার করার আহ্বান জানালো। ড্রাইভার ভাবতে লাগলো, আমি আমার মালিকের সাথে কিভাবে খেয়ানত করি, তাই সে না বলে দিল। বেগম সাহেবা এতে রাগান্বিত হয়ে তাকে ঘর থেকে বের করে দিলেন। এই 3 মাসে বেগম সাহেবা তাকে 8-10 বার ব্যভিচারের প্রস্তাব করেছে, কিন্তু সে একবারও রাজি হয়নি। 3 মাস পর যখন মালিক ফিরে এলো, পরদিন ড্রাইভারকে জিজ্ঞেস করলো, আমার স্ত্রী কি তোমাকে তার সাথে ব্যভিচার করতে বলেছিল? সে বলল, হ্যাঁ বলেছিল, কিন্তু আমি না বলে দিয়েছি। আমি আপনার সাথে কিভাবে খেয়ানত করতাম? মালিক বলতে লাগলো, আরে নির্বোধ, খেয়ানতে কি আসতো যেত, কিন্তু এই শোকে আমার স্ত্রী যদি কিছু হয়ে যেত তাহলে তার দায়ভার কে নিত? তোমার উচিত ছিল তার আদেশ মান্য করা। তোমার মতো এমন অবাধ্যকে আমি ঘরের চাকরিতে রাখতে পারি না। যাও, আজ থেকে তোমার ছুটি, তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। এই সমস্ত ঘটনা থেকেই বোঝা যায় পশ্চিমা সমাজে অভ্যন্তরীণ অবস্থা কতটা শোচনীয়। পরস্পর সম্মতির ভিত্তিতে ব্যভিচার করাকে কোনো অপরাধই গণ্য করা হয় না। পশ্চিমাদের মিশন হচ্ছে মুসলিম সমাজ থেকেও লজ্জা ও শালীনতাকে মিটিয়ে দেয়া, যাতে ব্যভিচার ব্যাপকতা লাভ করে। এজন্য তারা পপ সঙ্গীত, মুভি ও অশ্লীল চলচ্চিত্রের মাধ্যমে মুসলিম সমাজে আগ্রাসন চালাচ্ছে। যে সকল মুসলিম পশ্চিমা লাইফস্টাইল অনুসরণ করে খুশি হয়, বেপরদা চলাফেরা করে, বাচ্চাদের পাশে বসিয়ে অশ্লীল ফিল্ম দেখে, তাদের ঘরের অবস্থাও ভয়াবহ আকার ধারণ করেছে। পশ্চিমা বিশ্বে কর্মরত আমাদের এক ডাক্তার সাহেবের নিকট সমাজের উচ্চ শ্রেণীর নারীরা এসে যখন তাদের ঘরের করুণ অবস্থা বর্ণনা করে পরামর্শ চায়, তখন তার বিস্ময়ে সীমা থাকে না। বোঝা গেল ওই সকল সম্পদশালীদের ঘর থেকে লাজ, লজ্জা ও আত্মমর্যাদা বোধ বিদায় নিয়েছে। কেয়ামতের পূর্বে স্বীয় মাহারাম নারীদের সাথে ব্যভিচার করার যে নিদর্শন প্রকাশ পাওয়ার কথা ছিল তা পূর্ণ হয়ে গেছে। পশ্চিমা সমাজে লজ্জা শরমের সাধারণত অনুভূতিটুকু পর্যন্ত নগ্নতা ও অশ্লীলতার স্রোতে ভেসে গেছে। পাশ্চাত্যে বসবাসকারী অনেক মুসলমানদের ঘর থেকেও লজ্জা ও শালীনতা বিদায় নিয়েছে। যখন খাবার টেবিলে নর্মাল পানির পরিবর্তে মদের বোতল জায়গা করে নিয়েছে, তখন পরিণাম যে কতটা ভয়াবহ তা তো সহজেই অনুমেয়। অত্যন্ত দুঃখ ও আফসোসের সাথে কিছু ঘটনা উল্লেখ করছে। কুলাঙ্গার ফুফু। পাশ্চাত্যের কোনো এক দেশে উপযুক্ত পাত্র না পাওয়ার কারণে 29 বছর বয়সেও এক মেয়ের বিয়ে হয়নি। মেয়েটির স্বীয় ভাতিজার সঙ্গে প্রেম হয়ে গিয়েছিল। সে সময়ে নানা কাজের বাহানায় ভাতিজাকে ঘরে ডেকে আনত। বুকের উপর তার সুন্দর কেশরাজি ছড়িয়ে দিয়ে ভাতিজার সাথে জড়াজড়ি করত। ভাতিজার বয়স ছিল 18 বছর। কয়েকদিন জড়াজড়ির পর ফুপুর সম্মতি পেয়ে পরস্পর ব্যভিচার করে ফেলল। কথায় আছে, চোরের 100 দিন
কৃষকের একদিন। পরিশেষে সব কিছু যখন প্রকাশ পেয়ে গেল, তখন পুরো পরিবারের লাঞ্ছনা ও অপমানের সীমা থাকল না। সমাজে মুখ দেখাবার মতো অবস্থাও রইল না। খালার সংসার বরবাদ। পাশ্চাত্যের কোনো দেশের ঘটনা। খালা যখন ওই বোনের বাড়ি বেড়াতে আসে, 15 বছরের ভাগিনাকে পিটাপিটি করে, তুমি আমাদের বাড়িতে বেড়াতে এসো। একবার গ্রীষ্মকালীন ছুটিতে ভাগিনা খালার বাড়ি বেড়াতে গেল। খালু সকাল সকাল নাস্তা করে অফিসে চলে গেল। খালা ভাগিনাকে ডেকে পাশে বসিয়ে খাইয়ে দিতে লাগলো। এরপর 2 দিনের হাসি তামাশার ফলাফল এই হলো যে ভাগিনা খালার গালে চুমু খেয়ে বসল। খালা এতে অসন্তুষ্ট না হয় বরং খুশি হলো এবং ভাগিনাকে ধন্যবাদ জানালো। এরপর তাই ঘটল শয়তান যা চায়। হঠাৎ একদিন স্বামী তাদেরকে অশালীন অবস্থায় দেখে ফেলল এবং তৎক্ষণাৎ তালাক দিয়ে দিল। ভাগিনা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেল। আর খালার অবস্থা হলো, না ঘরে তার স্থান আছে, না বাইরে থাকার সুযোগ আছে। বোনের আত্মহত্যা। মা বাবা কোনো অনুষ্ঠানে চলে গেলেন, মেয়েকে ঘরে একা রেখে গেলেন। কিছুক্ষণ পর ভাই অশ্লীল সিডি নিয়ে এলো। ভাই বোন একসাথে ফিল্ম দেখছিল। ফিল্মে অশ্লীল দৃশ্য এত বেশি ছিল যে ভাই বোন উভয়েরই উত্তেজনা জেগে উঠল। ভাই মনে মনে কুমতলব বাড়তে থাকলো। সে বোনের দিকে তাকিয়ে বলতে লাগলো, তোমার জামার ডিজাইনটা বেশ চমৎকার, তোমাকে অনেক সুন্দর মানিয়েছে, দেখি তো কাপড়টা কেমন মসৃণ। বোন ভাইয়ের কাছে এলে ভাই তার কাপড়ের পরিবর্তে হাসি মজাকের ছলে শরীর নিয়ে খেলতে শুরু করলো। শেষ পর্যন্ত তাই হলো যা হবার হলো। পরের দিন বোন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো। জামার পকেটে তার হাতে লেখা পত্র থেকে এই ঘটনা সম্পর্কে জানা যায়। মায়ের উদাসীনতা। স্বামী মারা গেছে 2 বছর হয়েছে। ছেলে আমেরের বয়স এখন 16 বছর। মা ছেলের সকল বিষয় লক্ষ্য রাখত, কিন্তু সঙ্গদোষে ছেলে নষ্ট হয়ে গেল। মা ঘরে ওড়নাবিহীন হাত কাটা জামা পরে কাজ করত। রাতে সময় কাটানোর জন্য মা নিজেও নাটক, মুভি দেখত এবং ছেলেকেও দেখাতো। ছেলেকে বলতো, বাবা বাইরে কম যাবা। ছেলে কিছুদিন চুপি চুপি অশ্লীল ফিল্ম দেখে অশ্লীল কাজের দিকে আকৃষ্ট হয়ে পড়ল। একদিন চায়ের সাথে নেশা ও ঘুমের ওষুধ মিশিয়ে মাকে খাইয়ে দিল। এরপর যা কিছু হলো তা লিখতে কলম অপারক। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। পিতার কুমতলব। একবার এক মহিলা আমার কাছে পড়ার জন্য আমল জানতে চেয়ে বলল, আমাকে পড়ার মতো এমন কিছু আমল বলে দিন যার ফলে আমার স্বামীর অন্তর থেকে আমার যুবতী মেয়ের কল্পনা জল্পনা দূর হয়ে যাবে। প্রকৃতি ভর করেছে বাক শক্তি সম্পন্ন প্রাণীর মাথায়, বলো একে কি বলা যায়? পাতলা কাপড়ের ব্যবহার। আল্লাহ তাআলা ইরশাদ করেন, فليس عليهن جناح أن يضعن ثيابهن غير متبرجات بزينة। স্বীয় সৌন্দর্য প্রকাশ করো না। সূরা আন-নূর। মুফাসসিরিনে কেরাম এই আয়াত দ্বারা প্রমাণ করেছেন যে নারীদের এমন পাতলা পোশাক পরিধান করা জায়েজ নেই যা দ্বারা দেহের সৌন্দর্য ও উজ্জ্বলতা ফুটে ওঠে। ইবনুল আরাবী রাহিমাহুল্লাহ আহকামুল কুরআন গ্রন্থে লিখেছেন, সৌন্দর্য প্রদর্শন না করার মাঝে এটি অন্তর্ভুক্ত যে নারীরা এমন পাতলা কাপড় পরিধান করবে না যা তার দেহের সৌন্দর্যকে প্রকাশ করে দেয়। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাপড় পরে উলঙ্গ থাকা নারীরা যারা অন্যকে আকৃষ্ট করে এবং নিজেও আকৃষ্ট হয়, তাদের মাথার চুলের অবস্থা উটের হেলে পড়া কুজের মতো। এরা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না। এই হাদিসে কাসিয়া শব্দের পর আরিয়াতুন শব্দ এই জন্য আনা হয়েছে যে এই সকল নারীরা এতটা পাতলা পোশাক পরিধান করে যে কাপড় পরা সত্ত্বেও শরীর দেখা যায়। সুতরাং তারা যেন কাপড় পরিধান করে উলঙ্গ। ফুকাইগের আমি বিষয়ে একমত যে নারীদের জন্য এতটা পাতলা কাপড় পরিধান করা জায়েজ নেই যার উপর দিয়ে দেহের সৌন্দর্য স্পষ্ট বোঝা যায়। সতর ঢাকা ফরজ। সুতরাং কোনো নারী যদি এমন পাতলা ওড়না পরে নামাজ আদায় করে তার মাথার চুল দেখা যায়, তাহলে তার নামাজ হবে না। বর্তমানে অনেক দিনদার নারীকেও মোটা সেমেজের উপর পাতলা জামা পরিধান করতে দেখা যায়।
এতে যেহেতু সতর ঢাকা থাকে তাই জায়েজ আছে, তবে তাকওয়ার দাবি এটা যে পাতলা কাপড় পরিধান করবে না। উম্মে আলকামা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ভাতিজি হাফসা বিনতে আব্দুর রহমান একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সাথে সাক্ষাৎ করতে এলেন। তার গায়ে পাতলা কাপড়ের ওড়না ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখতে পেয়ে তার কাছ থেকে তা নিয়ে ছিঁড়ে ফেলেন এবং তাকে একটা মোটা কাপড়ের ওড়না দেন। মুসলিম শরীফের এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুয আলাইকা সাওবাকা ওয়ালা তামশু উরাহ। কাপড় পরিধান করো এবং উলঙ্গ হয়ে চলাফেরা করো না। এ থেকে বোঝা গেল যে এমন পাতলা কাপড় যার দ্বারা সতর আবৃত হয় না, বরং সতরের অঙ্গগুলো সৌন্দর্য প্রকাশ পায়, তা পরা হারাম। বেপরদা নারীর শাস্তি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং আমার স্ত্রী ফাতেমা দুজনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলাম। আমরা দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনার ওপর আমার পিতামাতা উৎসর্গিত হোক, আপনি কাঁদছেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, আমি মেরাজের রাত্রে দেখেছি আমার উম্মতের নারীদের বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। আজ আমার সে দৃশ্য মনে পড়ে যাওয়ায় তাদের মায়ায় কান্না চলে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এক নারীকে দেখেছি যাকে মাথার চুলের সাথে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে, তার মাথার মগজ বেরিয়ে যাচ্ছে। দ্বিতীয় আরেকটি নারীকে দেখলাম যাকে জিহ্বায় বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে আর তার গলায় গরম পানি ঢালা হচ্ছে। তৃতীয় আরেকজন নারীকে দেখলাম যাকে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। চতুর্থ আরেক নারীকে দেখলাম যার উভয় এবং দুই হাত কপালে বেঁধে রাখা হয়েছে, তার উপর সাপ বিচ্ছু ছেড়ে দেওয়া হয়েছে। পঞ্চম নারীকে দেখেছি যার মাথা শূকরের মাথার ন্যায় আর বাকি শরীর গাধার মতো। ষষ্ঠ আরেকজন নারীকে দেখেছি যার আকৃতি কুকুরের ন্যায়, আগুন তার মুখ দিয়ে প্রবেশ করে বের হচ্ছে। ফেরেশতারা আগুনের মুগর দিয়ে তার মাথায় লাগাতার পিটাচ্ছে। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দাঁড়িয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, হে প্রিয় আব্বাজান, আমার নয়নের শীতলতা, এ সকল নারীরা কি গুনাহ করেছে যার ফলে তাদেরকে এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ফাতেমা, প্রথমে যে মহিলাকে চুলের সাথে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে সে পরপুরুষের দৃষ্টি থেকে নিজের মাথা ঢেকে রাখত না। দ্বিতীয়, যে মহিলাকে জিহ্বায় বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে তার অপরাধ হচ্ছে সে তার স্বামীকে তিক্ত কথা দ্বারা কষ্ট দিত। তৃতীয়, যে নারীকে তার স্তনে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে সে ছিল অপকর্মকারী, পরপুরুষের সাথে ব্যভিচারে লিপ্ত হতো। চতুর্থ, যাকে দুই হাত কপালে বেঁধে রাখা হয়েছে তার উপর সাপ বিচ্ছু ছেড়ে দেওয়া হয়েছে, সে পবিত্র হতো না এবং নামাজ নিয়ে হাসি ঠাট্টা করত। পঞ্চম, যে নারীর মাথা শূকরের ন্যায়, শরীর গাধার মতো ছিল, সে চগলখড়ি করত এবং মিথ্যা বলতো। ষষ্ঠ, যে নারীর আকৃতি কুকুরের ন্যায়, সে ওই নারী যে হিংসা করত এবং কারো উপকার করলে মানুষের মাঝে তা বলে বেড়াতো। ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ একটি ঘটনা বর্ণনা করেছেন। এক মহিলা দুনিয়াতে বেপরদা ছিল, সবসময় খুব সেজেগুজে থাকত। এই সাজসজ্জা নিয়েই সে বাইরে পর্দাহীন ঘুরে বেড়াতো। মহিলার মৃত্যুর পর তার কোনো আত্মীয় স্বপ্নে দেখল যে তাকে পাতলা মসৃণ কাপড় পরিধান করে আল্লাহ তাআলার সামনে উপস্থিত করা হয়েছে, কিন্তু আচমকা প্রবল বাতাস এসে তা নিয়ে যায় এবং আল্লাহ তাআলা মুখ ফিরিয়ে নিলেন। তাকে জাহান্নামের বাম দিকে নিক্ষেপ করার আদেশ দিলেন, কেননা সে দুনিয়ায় সাজগোজ করে বেপরদা হয়ে ঘুরে বেড়াতো। হযরত মাজদুব রাহিমাহুল্লাহ কয়েকটি পঙ্কোক্তি, সবার উপর থাকে এটি সম্পদ তোমার, একাকী রূপচর্চা পেশন নির্জনতার, বাহিরের সৌন্দর্য তোমায় ফেলেছে ধোকায়, এভাবেই মরবে যে জন, কি হবে তার বেচায়। দুনিয়া মন লাগানোর জায়গা নয়, এটা শিক্ষার জায়গা, তামাশার নয়। ফলাফল, বেপরদার শাস্তি অত্যন্ত ভয়াবহ ও কষ্টদায়ক, তার ক্ষতি বিরাট, পরিণতি মন্দ। পর্দা পালনের বরকত। 1,
ইমাম ইবনুল আরবি রহেমাহুল্লাহ বলেন, আমি নাবলিস শহরের প্রায় 1000 জনপদে গিয়েছি। এগুলোরই কোনো এক জনপদে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। আমি নাবলিস শহরের নারীদের মতো এমন পবিত্র ও শালীন নারী অন্য কোথাও দেখিনি। আমি দীর্ঘদিন পর্যন্ত যেখানে অবস্থান করেছি, কিন্তু দিনের বেলা কোনো নারীকে বাইরে বের হতে দেখিনি। শুধু জুমার দিন যখন জুমার নামাজের সময় হয়, তখন নারীরা ঘর থেকে বেরিয়ে মসজিদের দিকে আসে এবং মসজিদে নারীদের জন্য নির্ধারিত স্থান সম্পূর্ণ ভরে যায়। নামাজ শেষে নারীরা প্রত্যেকে নিজ নিজ ঘরে ফিরে যায়। এরপর পরবর্তী জুমা পর্যন্ত একজন নারীকেও বেপরদা হয়ে রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যায় না। 2. অধমের কয়েক বছর থেকে তাবলিগের কাজে চাতরাল যাওয়ার সৌভাগ্য হয়েছে। স্থানীয় একজন আলেম জানালেন, সেখানে খুন খারাপি, চুরি ডাকাতি, রাহাজানি, ধর্ষণ ইত্যাদি হয় না বললেই চলে। তাকে জিজ্ঞাসা করলাম, এত শান্তি ও নিরাপত্তা কিভাবে সম্ভব হলো? এটা কিসের বদৌলতে অর্জিত হলো? তিনি জবাব দিলেন, আমাদের নারীরা পর্দার ব্যাপারে খুব যত্নশীল। কয়েক মাসেও পথে ঘাটে, অলিতে গলিতে বেপর্দা নারী দেখা যায় না। এই পর্দার বদৌলতে ব্যভিচার ও অশ্লীলতার দরজা বন্ধ হয়ে গেছে। ফলে পরস্পরের মধ্যে বংশীয় বিদ্বেষ ও শত্রুতা নেই। চারদিকে শান্তি, নিরাপত্তা, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ। আপনি এখানকার এক মুসলিমকে অপর মুসলিম ভাইয়ের প্রতি কল্যাণকামী দেখতে পাবেন। 3. আমেরিকার এক অমুসলিম যুবতী মুসলমান হওয়ার পর যথারীতি বোরকা ও নিকাব পরা শুরু করলো। অনেক নারী তাকে প্রশ্ন করলো, আপনি তো খোলামেলা পরিবেশে, খোলামেলা শরীরে চলাফেরা করতে অভ্যস্ত, হঠাৎ এমন কঠোর পর্দা পালন করতে আপনার কষ্ট হয় না? দম বন্ধ হয়ে আসে না? আপনার কি নিজেকে বন্দি বন্দি মনে হয় না? সে জবাব দিল, ভরা যৌবনে আমি নাইট ক্লাবে ঘুরে বেরিয়েছি। সে সময় আমি প্রতিটি পুরুষকে আমার দিকে খারাপ দৃষ্টি দেখেছি। ভেতরে ভিতরে সবসময় ভয়ে থাকতাম, না জানি কি হয়। কিন্তু যখন থেকে পর্দায় চলতে শুরু করেছি, আমি লোক দিয়ে দৃষ্টিটা আড়াল থেকেছি। না কেউ আমাকে দেখতে পারে, না আমার মনে মনে কোনো ভয় জাগে। আমি পর্দায় এসে সুখে জীবনযাপন করছি। বেপর্দা নারীদের মাঝে যদি আমার মনের প্রশান্তিটুকু বন্টন করে দিতে পারতাম, তাহলে তারাও তার শীতলতা অনুভব করতে পারত। এই যুবতী বিহাইন্ড দ্য ইভিল নামের একটি গ্রন্থ রচনা করেছে। আমেরিকায় বসবাসকারী ফাতেমা নাম্নী এক মুসলিম তরুণী বোরকা নিকাবে আবৃত অবস্থায় হেঁটে হেঁটে তার বাসায় ফিরছিল। তার হাতে পায়ে মোজা পরিহিত ছিল। এক পুলিশ অফিসারের দৃষ্টিতে পড়লে সে সন্দেহ করতে লাগলো, এমন কাপড়ে আবৃত এই ব্যক্তিকে। অফিসার আরও কয়েকজন পুলিশ ডেকে তাদেরকে বলল, একে গ্রেপ্তার করে থানা নিয়ে চলো। তারা ফাতেমার পথ আটকিয়ে বলতে লাগলো, চেহারা থেকে কাপড় সরাও, আমরা তোমাকে দেখব, কে তুমি? ফাতেমা বলল, মহিলা পুলিশ বা অন্য কোনো নারীকে ডাকো, যাতে আমার চেহারা দেখতে পারে। তোমরা কিছুতেই আমার চেহারা দেখতে পারবে না। পুলিশ বলল, তুমি যদি কাপড় না সরাও তাহলে তোমাকে গ্রেপ্তার করতে বাধ্য হব। কেননা 1963 সালে আমেরিকার উচ্চ আদালতের আইন পাশ হয়েছে যে কেউ তার পুরো শরীর ডেকে চলতে পারবে না। অন্যথায় বড় বড় অপরাধীরাও তো এভাবেই নিজেকে ডেকে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। ফাতেমা জবাব দিল, এই দেশেই আমার জন্ম, এই দেশেই আমার বেড়ে ওঠা, আমি এখানেই পড়াশোনা করেছি। এদেশের আইন কানুন আমার ভালোই জানা আছে। আমেরিকা সরকার প্রত্যেকটি ব্যক্তিকে স্বধর্ম পালনের স্বাধীনতা দেয়। আমি কোনো অপরাধের কারণে নিজেকে এভাবে আবৃত করিনি, বরং আমি আমার ধর্মীয় অনুশাসন মানতে বাধ্য। আমি আল্লাহর আদেশ হিসেবে নিজেকে পর্দাবৃত করেছি, নিজ ইচ্ছায় নয়। আর আমি স্বাধীনভাবে আমার ধর্ম পালন করব, এটা আমার আইনি অধিকার। এই কথা শুনে তারা তাকে থানা নিয়ে গেল। সেখানে একজন মহিলা পুলিশ দ্বারা পর্যবেক্ষণ করে তাকে একটি কার্ড দিয়ে দিল এবং বলে দিল, ভবিষ্যতে কোনো পুলিশ তোমার পথ আটকালে তাকে এই কার্ড দেখাবে। কার্ডে লেখা ছিল, এই ফাতেমা 1963 সালে গৃহীত আইনের ঊর্ধ্বে। ফাতেমা সবজি পর্দার সাথে আমেরিকার পথে গাড়ি বিচরণ করছে। না তার সম্ভ্রমহানির ভয় আছে, আর না প্রাণ নাশের আশঙ্কা। তার জীবন তো এই আয়াতের বাস্তব স্বরূপ। আল্লাহ তাআলা বলেন, فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। তাদের কোনো ভয় নেই, তারা দুশ্চিন্তাগ্রস্ত নয়। সূরা বাকারা।